খুলনার পাইকগাছা উপজেলা আহলে হাদিস সংগঠনের কর্মী সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠান শুক্রবার দুপুরে বান্দিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন খুলনার পাইকগাছা প্রতিনিধি ফসিয়া রহমানের প্রতিবেদনে। সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আনিসুর রহমান ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মহিলা দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা মোহাম্মদ আলিম জাহাঙ্গীর জিহাদি। বিশেষ আলোচক ছিলেন লস্কর পাইকগাছা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ এনামুল হক, বান্দিকাঠি পুরাতন আহলে হাদিস জামে মসজিদের খতিব হাফেজ রবিউল ইসলাম, সরল দিঘির পার আহলে হাদিস জামে মসজিদের খতিব মাওলানা আব্দুস সাত্তার, চারা বটতলা আহলে হাদিস জামে মসজিদের খতিব মোহাম্মদ আসাফুর রহমান, সাতক্ষীরার মাওলানা হাবিবুল্লাহ বাহার ও মাওলানা মহিবুল্লাহ, আসাদুল ইসলাম ও আশরাফুজ্জামান টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুস সালাম, সাংবাদিক মোহাম্মদ আব্দুল আজিজ, এস.এম. আলাউদ্দিন সোহাগ, মোহাম্মদ আসাদুল ইসলাম, সাবেক কাউন্সিলর ওহেদ আলী গাজী, সাবেক ইউপি সদস্য আখতারুজ্জামান খোকন, সেলিম জাহাঙ্গীর সুমন, আলহাজ আব্দুর রাজ্জাক সর্দার সহ অনেকে। সম্মেলনে শিরক ও বিদাত মুক্ত সুন্নাহ ভিত্তিক সমাজ গঠনে আহলে হাদিস আন্দোলনকে গতিশীল করা সহ অত্র এলাকায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা, আহলে হাদিস ফাউন্ডেশন গঠন ও বার্ষিক ওয়াজ মাহফিল করা সহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।